بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد পৌঁছেছিলাম সূরাত আল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে নাম দিয়েছেন সূরাতুল কাফিরুন। আর এটা সূরার উদ্দেশ্য হচ্ছে, মকসদ হচ্ছে কাফিরিনদের সাথে বারাআত ঘোষণা করা। কাফিরিন মুশরিকিন যারা আল্লাহকে ছেড়ে অন্যর ইবাদত করে, আল্লাহর সাথে কুফরি করে, তাদের সাথে বারাআত মানে তাদের সাথে যত সম্পর্কটা যেন না থাকে। তারা যেভাবে ইবাদত করে সেটা যেন আমরা না করি, আর আমরা যেভাবে ইবাদত করে তারা তো করে না। তো সেজন্য সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল কাফিরুন নাযিল করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সূরাতেও কিছু কিছু এইভাবে অনেক উল্লেখ করেছেন। যেরকম সূরাতুত তাওবাতে প্রথমে স্টার্ট হয়েছে কি দিয়ে, কোন শব্দ দিয়ে? সূরাতুত তাওবা, বারাআ। তো এটাই হচ্ছে একটি সূরা, আর সূরার নামই হচ্ছে তাওবার কয়েকটি নাম আছে, আর একটি নাম হচ্ছে কি বারাআ, সূরাত আল বারাআ। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে স্টার্ট করেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। আবার দুইটা আয়াত পরে বলছেন কি ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমুল হজ্জিল আকবার আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বারী মিনাল মুশরিকিন। তারা হচ্ছে কি বারী, মানে তারা এই যেগুলো শিরক তারা ইবাদত করে, আল্লাহকে ছাড়া অন্যকে ইবাদত করে, সেগুলো থেকে তারা হচ্ছে ফ্রি এবং বারী। তো এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন, বলছেন কুল, বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ আমাদেরকে বলছেন কি তোমরা বলো ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফের, মানে যারা হচ্ছে আল্লাহর সাথে কুফরি করেছে, যারা আল্লাহকে ইবাদত করেনি, যারা শিরক করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি। ইয়া আইয়ুহাল কাফিরুন। আর এই শব্দটাই বোঝা যাচ্ছে কি, তাহলে আমরা তাদেরকে মানে কাফের বলতে মানুষ অনেক সময়ই করে কি, কেমন করে একটু 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 হাস হয়ে যাচ্ছে। তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে না, কিন্তু কেমনভাবে তাদেরকে আমরা কাফের বলি? তারা যদি আল্লাহকে ইবাদত না করে ক্লিয়ারভাবে, মানে তারা শিরক করে, আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসে, তখন কাফের বলা যাবে, বুঝতে? কখন তাকে কাফের বলবো না? যখন তারা কিছু জিনিস করবে যেগুলো ইসলাম এবং যেগুলোতে শুভা আছে, কিন্তু যারা ক্লিয়ারভাবে কুফরি করবে, ক্লিয়ারভাবে তারা শিরক করবে, ক্লিয়ারভাবে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করবে, ক্লিয়ারভাবে আল্লাহকে ছাড়া অন্যর জন্য জবাই করবে, ক্লিয়ারভাবে তারা শিরক করছে, তখন তাহলে তাদেরকে ডাকা হবে কাফের। তো ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বলছেন কি তোমরাও বলো কি আমরা, অথবা যেগুলো তোমরা লা আ'বুদু মা তা'বুদ, যেগুলো তোমরা ইবাদত করো, শিরক ইবাদত করো এবং মূর্তি পূজা করো, কবর পূজা করো, অন্যকে ডাকো, লা আ'বুদু মা তা'বুদু, সেগুলোর আমি ইবাদত করি না। তো যেগুলো তোমরা ইবাদত করো, যেটা হচ্ছে ইবাদা বাতিলা, সেগুলো আমি ইবাদত করি না। লা আ'বুদু মা তা'বুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এবং আমি যেগুলো ইবাদত করি, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হক ইলাহ হক এবং মা'বুদ হক, যাকে আমরা ইবাদত করি। তো বলছেন কি লা আ'বুদু মা তা'বুদুন, আমি যেটাতে ইবাদত করি সেগুলো তুমি ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তো ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, যেগুলো আমি ইবাদত করি সেগুলো তোমরা ইবাদত করো না, মানে সেটা হচ্ছে কি আল্লাহকে তোমরা ইবাদত করো না। তারপরে আল্লাহ বলছেন আবার ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবার ইঙ্গিত করছেন কি, বলছেন কি ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, যেগুলো তোমরা ইবাদত করে আসছো, শিরক করে আসছো, কুফরি করে আসছো, সেগুলো আমি কখনো ইবাদত করব না। কেন? সেটা হচ্ছে শিরক। কেন? আমি শুধুমাত্র হক ইলাহকে ইবাদত করি, আর তোমরা বাতিলকে ইবাদত করো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, যেগুলো আমি ইবাদত করি সেগুলো তোমরা ইবাদত করো না। মানে দুইবার করে বলা হয়েছে এদিকে। একবার কে তোমরা ইবাদত করছো যেগুলো আমি ইবাদত করি না,
আবার বলছেন কি আমি যেটা ইবাদত করি তোমরা ইবাদত করো, আবার দুইবার এইভাবে উল্লেখ করেছেন সেম মিনিং। তারপরে শেষ আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আরও আমাদেরকে কি বলতে হবে তাদেরকে, কাফিরিনদেরকে, কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের যেটা দিন আছে সেটা তোমরা করো। তোমার দিন বলতে হচ্ছে যেটাতে মানুষ সেটা নিয়ে সে ইবাদত করে সেটাকে বলা হয় দিন। যে কোনো জিনিস মানুষ ইবাদত করে সেটা হক হোক বাতিল হোক সেটাকে বলা হয় দিন। তো যেটা লাকুম দীনুকুম তোমাদের যেটা দিন আছে সেটা তোমরা রাখো, ওয়ালিয়া দিন, এবং আমার যেটা দিন আছে সেটা হচ্ছে আমি ইবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহুন হক, এবং তাকে আমি তার কাছে আমি চাই, তার কাছে আমি নেকি পাবো। কিন্তু তোমরা হচ্ছে কি লাকুম দীনুকুম। আর এটা আম্বিয়াগণরা বলতো আনতুম বারিউনা মিম্মা আ'মালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন, কি আমি যেটা করি তাহলে তোমরা হচ্ছে ফ্রি সেটা থেকে। মানে তোমরা এই দিন যখন তোমরা অ্যাকসেপ্ট করলে না, অতদিন তোমাদেরকে দাওয়াত দিন, অ্যাকসেপ্ট করলে না, তো আনতুম বারিউনা মিম্মা আ'মাল, যেটাতে আমি ইবাদত করছি সেটা থেকে তোমরা হচ্ছে বেরি, ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন, এবং আমি হচ্ছে বেরি তোমরা যেগুলো ইবাদত করে যেটা হচ্ছে শিরক কুফরি করো। আর এই সূরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্লিয়ারভাবে আমাদেরকে এই আকীদা শিখিয়েছে, সেটা হচ্ছে কি ওয়ালা ওয়াল বারা, যেটা হচ্ছে কি মানুষের কার সাথে সম্পর্ক থাকবে, যারা হচ্ছে মুমিনিন, যারা হচ্ছে মুওয়াহ্হিদিন, যাদের তাওহীদের উপর আছে, আর কাদের সাথে তার সম্পর্ক থাকবে না সে তারা হচ্ছে যারা হচ্ছে মুশরিকিন এবং যারা কুফরি করে, তাদের সাথে সম্পর্ক একজন মুমিন রাখতে পারে না। কেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আর এটার মানে নাকি সব দিন ঠিক আছে, এই আয়াতে বোঝা যায় নাকি তোমাদের যেটা দিন ঠিক আছে আমার ওয়ালিয়া দিন এটাও ঠিক আছে, এটা কখনো বোঝায়নি। কেন সূরার স্টার্ট হয়েছে কি ইয়া আইয়ুহাল কাফিরুন, কুফরির নাম দিয়ে, লা আ'বুদু মা তা'বুদুন, তাহলে এটা দিয়ে কখনো বোঝায় না কি কি আমরাও ঠিক আছে তোমাদের দিন। তাহলে অনেক মানুষেরা এই লাস্ট আয়াত শুধু পড়ে, কিন্তু 5টি আয়াত প্রথমে কে পড়বে, কে বুঝবে? তারা এই আয়াতগুলো যদি বুঝতো তাহলে কখনো তাফসীর করতো না এইভাবে কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের যেটা দিন ঠিক আছে আমাদের দিন ঠিক আছে, সব ঠিক আছে। এইভাবে সব ঠিক আছে এইভাবে বুঝলে তাহলে আপনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের 5টি আয়াতটি বুঝলেন, একটি আয়াত বুঝলেন। যেভাবে কেউ যদি বলে কি লা তাকরাবুস সালাত, তুমি কখনো সালাতের কাছে যেও না, আল্লাহ কোরআনে তো বলেছেন লা তাকরাবুস সালাত, কিন্তু তারপরে কি বলেছেন এটাও পড়তে হবে। আর এই আয়াতটি মানসুখ, মানে যেটা হচ্ছে নাসখ করা হয়েছে, রহিত করা হয়েছে। তো এইভাবেও কোরআন এইভাবে বুঝতে হবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন বুঝতে। আর এইভাবে হচ্ছে কি মুমিনিন মুওয়াহ্হিদিন সবসময় তারা মুওয়াহ্হিদিনদের সাথে থাকবে এবং মুশরিকিনদের সাথে কোনো সম্পর্ক রাখবে না, যেটা হচ্ছে দ্বীনের সম্পর্ক কখনো রাখবে না তারা। আর এইভাবে হচ্ছে কি যারা যারা বিদআত করে তাহলে তাদের সাথেও এইভাবে তারা সম্পর্ক রাখবে না। কেন? সেগুলো তার দ্বীনের ক্ষতি হয়, তাদের সুন্নতের ক্ষতি হয়। আর এটি হচ্ছে আরেকটি স্তর, যেটা হচ্ছে কি যারা হচ্ছে আহলুস সুন্নাহ, তারা বিদআতের সাথে যখন উঠা বসা করবে, বিদআতের সাথে নামাজ পড়বে, বিদআতের সাথে তারা সবসময় চলাফেরা করবে, তখন তাদের কি হবে, তারাও ঠিক আমরাও ঠিক। তারাও কিছু কাজ করে, সব তো মসজিদ, সব তো কিন্তু তারা বোঝে না কি এগুলো হচ্ছে বড় বিদাত। এগুলো বিদাতগুলো অনেক সময় শিরকের দিয়ে নিয়ে যাচ্ছে, অথবা এগুলো বিদাত করে মানুষদেরকে গুমরাহ করা হচ্ছে, অনেক মানুষেরা দিন থেকে সরে যাচ্ছে। তো এগুলো বুঝতে পারে না মানুষ, কেন তাদের সাথে উঠা বসা করে, তাদের সাথে নামাজ পড়ে অভ্যাস হয়ে গেছে এগুলো। তো এগুলো হচ্ছে কি আহলে সুন্নাতের উপর উচিত যারা হচ্ছে কি বিদাতের সাথে উঠা বসা করা, বিদাতীদের সাথে নামাজ পড়া সবসময়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মসজিদ দিয়েছে আপনাকে, কি সেটাতে আপনি সুন্নতভাবে নামাজ পড়বেন, সুন্নত শিখবেন, সুন্নতের উপর আমল করবেন, আপনার ফ্যামিলিদেরকে সুন্নত শিখাবেন। কেন? তাহলে বিদাতীদের মসজিদে যাবে যেটা হচ্ছে তার ক্ষতি হবে, সেটাতে তাহলে তাকে ফ্রি করতে হবে এবং তার ফ্যামিলিদেরকে দূরে রাখতে হবে এগুলো জিনিস থেকে। কেন? আস্তে আস্তে মানুষ জানে না কখন তার ফ্যামিলিদের মাঝে এগুলো ঢুকে যেতে পারে। তাহলে সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মূল দিয়েছেন আমাদেরকে, একটি আসাস দিয়েছেন আকীদাতে, সেটা হচ্ছে কি এই যে কার সাথে মানুষ একজন মুওয়াহ্হিদ সম্পর্ক রাখবে, কার সাথে মানুষ একজন আহলুস সুন্নাহ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ফলো করে তারা কার সাথে সম্পর্ক রাখবে, সেটা হচ্ছে কি এটি আমাদের আকীদার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বুঝার তৌফিক দান করে। এই সূরাতুল কাফিরুনে অনেক আমরা পড়ি,
প্রথম হচ্ছে কি সূরাতুল কাফিরুন পড়া হচ্ছে প্রথম রাকাতে, যেটা ফজরের সুন্নত, যেটা ফজরের 2 রাকাত আগে সুন্নত আছে, সেই 2 রাকাত প্রথম রাকাতে আমরা সূরাতুল ফাতিহার পরে এই সূরাতুল কাফিরুন পড়ি। আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। সেজন্য কাফিরুন আর সূরাতুল ইখলাসের মাঝে অনেক সম্পর্ক, দুটোই হচ্ছে তাওহীদের ব্যাপার। সেজন্য এই দুইটি সূরা অনেকবার আমরা পড়ে থাকি নফল নামাজে। তো একটি হচ্ছে কি সূরাত, একটি হচ্ছে সুন্নাতুল ফজরে, যেই সুন্নত ফজরের আগে যে 2 রাকাত সুন্নত, প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস পড়া। আর এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পড়তেন এই ফজর, কেন ফজরের সুন্নতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করতেন, লম্বা করতেন না, সেজন্য এই ছোট সূরাগুলো পড়তেন, প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস, আর লম্বা করতেন না সুন্নাতুল ফজরে। আর অন্য কিছু পড়তেন না। অনেক মানুষরা পড়তেই থাকে, 2 রাকাত পড়লো আবার 2 রাকাত পড়লো, 2 রাকাত শুধুমাত্র আছে সুন্নাহ, আর বেশি না। তাহলে তারপরে বসে থাকবেন, দোয়া করবেন, অন্য কিছু করুন। আরও সুন্নত হচ্ছে, যেটা হচ্ছে কি যখন তাওয়াফ শেষ হবে, তাওয়াফের পরে যে 2 রাকাত সুন্নত আছে মাকাম ইব্রাহিমের পিছনে, সেই 2 রাকাত সুন্নতেও সূরাতুল কাফিরুন প্রথম রাকাতে মানে ফাতিহার পরে, এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস ফাতিহার পরে। তাহলে এটি আরেকটি হচ্ছে জায়গা যেদিকে সূরাতুল কাফিরুন পড়া হচ্ছে। আরেকটি হচ্ছে কি উইতরে, যখন আমরা উইতর সালাত পড়ি, প্রথম রাকাতে তো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা পড়ি, দ্বিতীয় রাকাতে যখন আমরা উইতর 3 রাকাত পড়ব, তখন দ্বিতীয় রাকাতে হবে কি ফাতিহার পরে কাফিরুন, এবং তৃতীয় রাকাতে ফাতিহার পরে সূরাতুল ইখলাস পড়া। তাহলে এদিকে হচ্ছে 3টি জায়গা, যেটা হচ্ছে কি সূরাতুল কাফিরুন পড়া সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি পড়তেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যে তাওহীদের উপর অটল রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক যেন আমাদেরকে মুক্তি দান করেন এবং আমাদেরকে শিরক থেকে দূরে রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।